বাবা কখন ফিরবে? দুপুর হয়ে গেছে, বাবার জন্য চিন্তা হচ্ছে। প্রতিদিন বাবা এমন দেরি করেই বাড়ি ফেরে। তোর বাবা শক্ত মানুষ মা, এত সহজে কিচ্ছু হয় না তার। মাছ ধরে ফিরবে বিকেলে, তুই চিন্তা করিস না। মা, গ্রামের সব মেয়েরা স্কুলে যায়, আমি কেন যাই না? আমিও পড়াশোনা শিখতে চাই। আমিও চাই সবার সাথে স্কুলে গিয়ে পড়াশোনা করতে। আমাদের তো সেই সামর্থ্য নেই রে মা। স্কুলে পড়তে গেলে টাকা লাগে, বই লাগে, জামা কাপড় লাগে। তোর বাবা একার রোজগারে সংসার চলে কষ্টে। তাহলে আমি বড় হয়ে কাজ করব মা, তোমাদের কষ্ট কমাবো। তোমরা আমার জন্য কত কিছু করেছো, আমিও চাই বড় হয়ে তোমাদের জন্য অনেক কিছু করতে। পাগলি মেয়ে আমার, তুই আমাদের কষ্ট কমানোর কথা ভাবিস? তুই আছিস বলে আমাদের জীবনে আলো আছে। তোকে পাওয়ার আগে এই ঘর কত অন্ধকার ছিল জানিস? মা, আমি যদি তোমার সাথে অন্য লোকের ঘরে কাজ করে কিছু টাকা সংগ্রহ করে আনি, পড়াশোনা করি, তাহলে কেমন হবে? না রে মা, আমরা থাকতে তোকে কোথাও কাজ করতে যেতে হবে না। তুই হলি আমার ঘরের রানী। তোকে কোথাও যেতে হবে না, কোথাও কাজ করতে হবে না। যা করার আমরা করব। তুই শুধু কি চাস বল, সব আমরা পূরণ করব। আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, সারা জীবন তোমাদের সাথে থাকবো। তোমরা আমার পাশে থাকলে আমার জীবনে আর কিচ্ছু লাগবে না। বাবা, তোমার কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? মুখটা কেমন শুকিয়ে গেছে, জল খাবে? জল দে মা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। সকাল থেকে এক ফোঁটা জল পাইনি। কুয়োতে জল নেই, পুকুর শুকিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে রে। চারিদিকে এত জল কষ্ট। বাবা, আমাদের ঘরেও জল নেই। মা বলল সকালে যা ছিল তা রান্নায় শেষ হয়ে গেছে। এই গ্রামে বড় জলকষ্ট লেগেছে মা। 3 মাস বৃষ্টি হয়নি, মানুষ মরছে জলের অভাবে। গরু বাছুর মরছে, কি যে হবে বুঝতে পারছি না। বাবা, তুমি এত কষ্ট পাচ্ছ, আমি যে সহ্য করতে পারছি না। কোথাও তো জল থাকবে, পাশের গ্রামে গেলে পাওয়া যাবে না? পাশের গ্রামের জমিদার বাড়িতে কুয়ো আছে, কিন্তু সেখানে গরিবদের জল দেয় না। জমিদার বড় কড়া ধরনের মানুষ, ধরা পড়লে মারধর করে। তাও চেষ্টা করতে হবে বাবা। তুমি এভাবে কষ্ট পেলে যে আমার বুকটা ফেটে যায়। তুই চিন্তা করিস না মা, ওপরওয়ালা কিছু একটা করবেন। না না, আমায় বসে থাকলে হবে না এভাবে। আমাকে এক্ষুনি বেরিয়ে গিয়ে জল আনতে হবে। বাবার কথা যদি মেনে নিই, তাহলে তো উল্টে বাবারই কষ্ট হবে। এই এই মেয়ে, এই কি করছিস এখানে? এখানে জল চুরি করতে এসেছিস? তো সাহস তো কম নয়, হ্যাঁ? জমিদার বাড়িতে জল চুরি? ছেড়ে দিন আমাকে, আমি চোর নই। আমার বাবা অসুস্থ, জলের অভাবে মরে যাচ্ছে। একটু জল নিতে এসেছিলাম, আমাকে একটু জল নিয়ে যেতে দিন। বিশ্বাস করুন, আমি চোর নই। জমিদার বাড়ির কুয়োর জল শুধুমাত্র জমিদার বাড়ির লোকেদের জন্য, তোদের মতো গরিবদের জন্য নয়। জমিদার বাড়ির জল চুরি করে হাতে নাতে ধরা পড়বার পরেও বলছিস জল চুরি করিসনি? তোকে তো এখনই জমিদার মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে, হ্যাঁ? না না, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনো দিন আসবো না। আমার বাবা মা চিন্তা করবে, আমাকে যেতে দিন। ছাড়বার কোনো উপায় নেই। জমিদার মশাই বলেছেন যে কাউকে চুরি করতে দেখবে তাকে ধরে আনবে। তুই ছোট মেয়ে বলে মায়া লাগছে, কিন্তু নিয়ম তো মানতে হবে। কিন্তু জমিদার মশাই আমার কি শাস্তি দেবেন? জমিদার মশাইয়ের কাছে ক্ষমা চাইলে উনি কি ক্ষমা করে দেবেন না? জানি না রে, জমিদার মশাই কঠিন মানুষ। তবে তুই সত্যি করে সব বলবি, মিথ্যে বলবি নি। চল চল, এখন চল। এই যে মেয়ে, শুনলাম তুই নাকি আমার কুয়ো থেকে জল চুরি করছিলিস। কথাটা সত্যি নাকি? তোকে দেখে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না। তুই এ গ্রামের হলে কখনোই এ কাজ করবার সাহস পেতিস না। আমি পাশের গ্রামের, আমার বাবা হরিপদ জেলে। আমাদের গ্রামে জল কষ্ট, বাবা অসুস্থ, জলের অভাবে প্রায় মরে যাচ্ছিলেন, তাই এসেছিলাম। বাবার জন্য এত রাতে চুরি করতে এসেছিস? তোর বয়স কত রে? 10 বছর হলো জমিদার মশাই। আমি জানি চুরি করা পাপ, কিন্তু বাবার কষ্ট দেখেছে আর থাকতে পারছিলাম না। আপনি যা শাস্তি দেবেন মেনে নেব, শুধু এই জলটুকু বাবাকে দিতে দিন।
কিন্তু তোর মুখটা চেনা চেনা লাগছে। তুই কার মেয়ে বললি? হরিপদ ছেলের মেয়ে। আমার নাম জলি, জলকন্যা। জলকন্যা? তোর জন্ম কবে? জানি না জমিদার মশাই, মা বলে ঝড়ের রাতে আমি জন্মেছিলাম। ঝড়ের রাত? 10 বছর আগে? তাহলে কি না 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 না, এ হতে পারে না। কি হলো জমিদার মশাই, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি। তুই যা, জল নিয়ে বাড়ি যা। আজ থেকে তোকে ছেড়ে দিলাম, আর যেন কখনো এভাবে চুরি করতে না দেখি। মালিক,